এক লোক বাড়িতে এসে দেখলো তার বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাচ্চারা কি নামাজ পড়েছে? তখন তার স্ত্রী বলল, বাড়িতে কোনো খাবার ছিল না, ওরা না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তখন স্বামী বলল, ওদেরকে জাগাও, নামাজ পড়তে বলো। তখন স্ত্রী বলল, থাক না, ওরা আবার ঘুম থেকে উঠে যখন দেখবে খাবার নেই আবার কান্নাকাটি শুরু করবে। তখন তার স্বামী বলল, রিজিকের মালিক আমি নই, রিজিকের মালিক আল্লাহ। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো, আদেশ পালন করো। এবং তার স্ত্রী তার কথা মতন বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিল এবং নামাজে দাঁড় করিয়ে দিল। নামাজ শেষ করতে না করতেই দরজার ওপাশ থেকে সালামের আওয়াজ এলো, আসসালামু আলাইকুম। দরজা খুলে দেখলো একটি লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ব্যাগ। ব্যাগটি এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু খাবার আছে আপনার পরিবারের জন্য। খাবারগুলো গ্রহণ করলে আমি অনেক খুশি হব। সে কৈফিয়তের সুরে আরো বলল, শহর থেকে একজন মেহমান আমার বাড়িতে এসেছিল, আমি তার জন্য এই খাবারের আয়োজনগুলো করেছিলাম। তার সামনে খাবার পরিবেশনও করেছিলাম, কিন্তু খাওয়ার আগেই তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়ে যায় এবং সে খাবার না খেয়েই চলে যায়। তাই আমি খাবারগুলো নিয়ে বের হয়েছিলাম। আর মনে মনে ভাবছিলাম, আল্লাহ আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে গিয়েই এই খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর শপথ করে বলছি, আপনার বাড়ির সামনে এসেই আমার পা দুটো কেন যেন থেমে গেছে। আর আপনার দরজার সামনেই আমি দাঁড়িয়ে গেলাম। আমি জানি না আপনার দরজার সামনে আমাকে কে এনে দাঁড় করিয়ে দিল। সুবহান আল্লাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আমার ইবাদতে মশগুল হও। আমি তোমাদের জীবন সফলতায় ভরিয়ে দেব এবং তোমার হাত রিজিক দ্বারা আমি পরিপূর্ণ করে দেব। বলেন, হে বনি আদমগণ, তোমরা আমার থেকে দূরে যেও না। ফলে আমি তোমাদের অন্তর পরিপূর্ণতায় ভরিয়ে দেব এবং তোমার দুহাত কর্মব্যস্ততায় ভরিয়ে দেব। আমরা একটু কিছু হলেই ভেঙে পড়ি। একবেলা না খেয়ে থাকলেই কত অভিমান, কত অভিযোগ। কিন্তু আল্লাহ তাআলার উপর ওদের বিশ্বাসটা দেখুন। সত্যি তো এটাই, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা। আমাদের রিজিকে ঠিক যতটুকু আছে সঠিক সময়ে আমরা ঠিক ততটুকুই পাবো। চাইলেও আমরা এর থেকে কম বা বেশি ভোগ করতে পারবো না। একটা কথা চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে তো কত প্রাণীই আছে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা খাবারের সন্ধান করে বেড়ায়। অন্য প্রাণী খাবারের সন্ধান কিন্তু করে না। কিন্তু তারা কি না খেয়ে মরে গেছে? না, তারা কিন্তু বেঁচে আছে। বনের যে হিংস্র প্রাণী বাঘ কিংবা সিংহ, তারাও কিন্তু না খেয়ে মরে না। আবার একেবারে ছোট্ট পাখি চড়ুই, সেও কিন্তু না খেয়ে মরে না। সবার রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলাই নিয়েছেন, কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু রিজিকের পিছনে দৌড়াই। কিন্তু আমাদের আরো লাগবে, এই জিনিসটা নেই কেন, আরো কিছু হলে ভালো হবে, আমরা সবসময় এইসব চিন্তাই করতে থাকি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার উপর যেই রিজিকটা নির্ধারিত, আপনার উপর শুধু সেই রিজিকটাই আসবে। কমও আসবে না, বেশিও আসবে না। কিন্তু আমরা মানুষ ঘুষ খেয়ে, সুদ খেয়ে, লোকের টাকা মেরে আমরা মনে করি আমরা অনেক মহৎ, অনেক বড় কাজ করে ফেলেছি। একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে তা আপনাকে পরীক্ষা করার জন্যও দিতে পারে। এই কথাটা সবসময় মনে রাখবেন। সৃষ্টিকর্তা অনেক সময় দিয়েও পরীক্ষা নেন, অনেক সময় নিয়েও পরীক্ষা নেন। আরো একটা কথা মনে রাখবেন, আপনি যখন সৃষ্টিকর্তার কাছে চাবেন, সৃষ্টিকর্তা যখন তা কবুল করে নিবেন, তা আপনাকে অবশ্যই দিবে। তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। মানুষ কখনো রিজিকের মালিক হতে পারে না। তাই সৃষ্টিকর্তার কাছে যান, মানুষের কাছে নয়।